আচ্ছা, আমরা এখন হচ্ছে আমাদের রিটেন পার্টে আমরা কিছু আলোচনা করব। প্রথমে আমি হচ্ছে রিটেনের বই নিয়ে আলোচনা করব। আপনাদের রিটেনের জন্য সময় আছে মাত্র 50 দিন, তাই না? আপনাদের রিটেনের জন্য সময় আছে মাত্র 50 দিন, মানে মোরললেস 50 দিন। আপনি যদি মডেল টেস্ট বা এই বিষয়গুলো আসলে মানে কাউন্ট করেন, তাহলে আপনাদের সময় আসলে আরও কম। তার মানে এই টাইমে আপনাকে খুব সিলেক্টিভ বই মানে আপনাকে সিলেক্ট করতে হবে, খুবই খুবই সিলেক্টিভ বই। ঠিক আছে? যে আপনি মানে মানে আহামরি খুব মোটা সোটা বই আপনি এখানে আসলে রাখতে পারবেন না। প্রথমে আমি বলবো যে একটা ডাইজেস্ট কিনবেন, এবং ডাইজেস্টের মধ্যে বাজারে আসলে আমি অ্যাসিওরেন্স ডাইজেস্ট ছাড়া অন্য তেমন কোনো প্রকাশনীর ডাইজেস্ট তেমন একটা চোখে পড়ে না। শুধুমাত্র মোস্টলি মানে বাজারে এই একটা ডাইজেস্টই খুবই ভালো পাওয়া যায়। আপনারা হচ্ছে অ্যাসিওরেন্সের ডাইজেস্ট আপনারা দেখবেন, এবং আপনারা প্রতি মাসে একটা করে মাহিজ সম্পাদকীয় কিনবেন। অগাস্ট থেকে জুলাই যদি পান তাহলে জুলাই কিনবেন, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে প্রতি মাসে আপনারা একটা করে সম্পাদকীয় মাহিজ সম্পাদকীয় আপনারা একটা করে কিনবেন। আমার নোট এবং পিডিএফগুলো আমি এমনভাবে দেওয়ার চেষ্টা করব যাতে করে এগুলো একদম আহ, মানে সেলফ সাফিসিয়েন্ট হয়। সো সেগুলো একটু ভালো করে ফোকাস করার চেষ্টা করবেন। বাংলার কেসে আমি যদি বলি, বাংলা একাডেমির প্রমিত বানানের নিয়ম এটা পাওয়া যায়, এটা আমার পিডিএফ অলরেডি দেওয়া আছে। রচনাগুলো দেখার জন্য আপনারা একটা বই কিনতে পারেন, রচনাগুলো দেখার জন্য আপনারা ইউনিক বাংলা রচনা এবং ইংলিশ এসে এটা একটা আছে, যদিও এটাতে এত ভুরি ভুরি ডাটা দেওয়া যে, এবং কিছু কিছু কেসে ডেটা কিছু ভুলও থাকে, বাট স্টিল এই বইটা দেখলে আপনি প্রেজেন্টেশন স্টাইলের সম্পর্কে একটু আইডিয়া পাবেন। আরেকটা হচ্ছে বাংলা রচনা ভাব সম্প্রসারণ, এটার জন্য আমরা ইউজুয়ালি ওই হায়াত মাহমুদের একটা বই আছে ভাষা শিক্ষা, এটা আমরা ফলো করি। আপনার যদি থাকে সেটা দেখতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে মানে কারেন্ট সিনারিওতে যদি আপনার এই ভাষা শিক্ষা বইটা না থাকে তাহলে এটা না কিনলেও কোনো প্রবলেম নাই। আপনার যে ডাইজেস্ট আছে এই ডাইজেস্ট দিয়ে এটা আসলে এটা কাভার হয়ে যাবে। ম্যাথের জন্য আপনি ম্যাথ আওয়ার অথবা আশরাফুলস ম্যাথ ককটেল, এই দুটার যে কোনো একটা থেকে প্র্যাকটিস করতে পারেন। আর মেন্টালের জন্য হচ্ছে খাইরুলস মেন্টাল অ্যাবিলিটি, পাশাপাশি হচ্ছে প্রিভিয়াস বিসিএস এর প্রিলিমিনারি এবং রিটেনের কোশ্চেন আপনাকে সলভ করতে হবে, তাহলে দেখবেন মেন্টাল অ্যাবিলিটি মোটামুটি আপনার কাভার হয়ে যাবে। সায়েন্সের কেসে আপনারা হচ্ছে সায়েন্স আওয়ার আরেকটা বই পাওয়া যায়, সেটা হচ্ছে ওরাকল। আমি এবার ওরাকলটা সাজেস্ট করি নাই, কারণ ওরাকল সায়েন্সের বইটা অনেক বড়। ইটসেলফ ওরাকল বইটা আপনি 2 মাস পড়লেও শেষ করতে পারবেন না সায়েন্সের কিছুই। সায়েন্স আওয়ার বইটা তুলনামূলকভাবে ছোট আছে, ওই বইটা দেখতে পারেন। বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য ডাইজেস্ট তো আপনার সাথে থাকবে, সংবিধানের সাথে হচ্ছে ইউনিকের বাংলাদেশ অ্যাফেয়ার্সটা দেখতে পারেন। ওই ইউনিকের বাংলাদেশ অ্যাফেয়ার্সটা মোটামুটি আমি দেখেছি, মোটামুটি ভালো করেছে ওরা। সংবিধানের মূল বইটা দেখবেন। সংবিধানের মূল বই আরেকটা বই আছে রিটেনের জন্য, হাসান জাহিদের বই বলে সংবিধানের, এই বইটা হচ্ছে রিটেনের জন্য আমার কাছে মনে হয়েছে বেশ ভালো একটা বই। এবং মানে আরিফ খানের সংবিধানের যে বইটা আছে সেই বইটা থাকলেও চলবে, অসুবিধা নাই। বাট আমার কাছে মনে হয়েছে যে বিসিএস এর স্টাইলে লেখা বই হচ্ছে হাসান জাহিদের বইটা। সো এটা একটু দেখতে পারেন, এই বইটা দেখলে আশা করতেছি আপনাদেরও হয়তো বা ভালো লাগবে। আমার কাছে মোটামুটি ভালো লাগছে। বাট আপনি এই বইটা কিনেন বা না কিনেন, সংবিধানের যে মূল বইটা সেই বইটা কিনবেন। ওকে, সাদা মলাটের বই, মূল বই বললেই সবাই চেনে। বাংলাদেশের একটা ম্যাপ রাখবেন সাথে, আর একটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। অর্থনৈতিক সমীক্ষার পিডিএফ আপনারা ওয়েবসাইটেই পাবেন। নতুন অর্থনৈতিক সমীক্ষাটা মনে হয় এখনও বাজারে অ্যাভেলেবেল না। সো যদি হার্ড কপি অ্যাভেলেবেল হয়, হার্ড কপি একটা কিনে নিতে পারেন। আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে কনসেপচুয়ালের জন্য মেন্সের একটা কনসেপচুয়ালের বই পাওয়া যায়, এই বইটা দেখতে পারেন। বেসিক ভিউ একেবারে লাস্টের দিকে বের করে, অলওয়েজ এমন টাইমে বের করে যেটা আসলে আর পড়ার সময় থাকে না। আমার কাছে মনে হয় যে মানে ওটার উপর খুব একটা বেশি ডিপেন্ডেন্সি রাখার দরকার নেই, এবং আমি চেষ্টা করব যে যতটুকু সম্ভব নোট দিয়ে আপনাদেরকে বিষয়টা গুছিয়ে দেওয়ার জন্য। এবং যেটা বলতেছি, সাথে একটা ম্যাপও কিনবেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ম্যাপ, এটা হেল্প করবে। এবং হচ্ছে আমার লিখিত নোট বা পিডিএফগুলো এগুলো অ্যাটলিস্ট খুব ভালো করে দেখবেন। আসলে এখন যে 2 মাস সময় আছে, আপনি গাদা গাদা বই বা মোটা বই কিনে আসলে কোনোটাই কভার করতে পারবেন না। আমি যদি একটু মার্ক করে দিই, মিনিমাল যেই বইগুলো আপনি একটু কেনার চেষ্টা করবেন বা একটু মানে মিনিমাল এই জিনিসটা দেখবেন শুধুমাত্র। এটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে অ্যাসিওরেন্সের ডাইজেস্ট, 2 নম্বরে হচ্ছে যে মাহিদ সম্পাদকীয় অবশ্যই অবশ্যই, 3 নম্বরে হচ্ছে আমার আমার যে নোট বা পিডিএফগুলা এগুলো অবশ্যই কভার করবেন। ইউনিকের রচনার বইটা দেখবেন, এটা 4 নম্বর বই, এটা হচ্ছে মাস্ট থাকা দরকার আপনার। হায়াত মাহমুদের বই না থাকলেও চলবে। ম্যাথ আওয়ার আপনারা যারা মোটামুটি মানে কি বলে এই আশরাফুলস ম্যাথ ককটেল বা ম্যাথ আওয়ারের মধ্যে যে কোনোটা দেখতে পারেন, এটা হচ্ছে আপনাদের ম্যাথের জন্য। দেন হচ্ছে সায়েন্সের জন্য সায়েন্স আওয়ার,
খাইরুলস মেন্টাল অ্যাবিলিটি, এটা হোপফুলি প্রিলির জন্য আপনাদের অলরেডি কেনা আছে, এই জন্য আমি এটা মার্ক করছি না। আর এইখানে আপনারা মানে এখানে আপনারা একটু চুজি হতে পারেন। এখানে যদি আপনারা মনে করেন যে ডাইজেস্ট দিয়ে কাভার হবে, সেক্ষেত্রে আপনারা ইউনিক না নিলেও চলবে। সংবিধানের জায়গাটাতে যদি দিতে চাইলে হয়তো বা হাসান জাহিদের বইটা দেখতে পারেন। সো এখানে হচ্ছে আপনাদের উপর মানে রিল্যাক্সেশন থাকবে। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য আমি বলবো যে মেন্স অথবা ম্যানুয়ালের খুব সম্ভব যে বাজারে দেখবেন যে মোটামুটি সুন্দর একটা উপস্থাপনা। এইটা হচ্ছে কনসেপচুয়াল পার্টটা দেখে কনসেপচুয়ালটা কভার করবেন। আর অন্যান্য যে ব্রড কোশ্চেন, 4টা ব্রড কোশ্চেন থাকে, ওই 4টা ব্রড কোশ্চেন হচ্ছে আমি আপনাদেরকে বেশ কিছু টপিক দিয়ে দিব, সেইগুলা জাস্ট পড়লেই হবে। মোটামুটি 6টা 7টা কোশ্চেন বা 6 থেকে 8টা কোশ্চেন পড়লেই 4টা কোশ্চেন কমন পাওয়া যায়, ঠিক আছে? এবং এটা প্রত্যেকটা রিসেন্ট মানে দেখলেই হয়ে যায়। আর হচ্ছে বেসিক ভিউ যদি আপনাদের কাছে কারোটা আগেরটা কি না থাকে, আগের ভার্সন কোনো প্রবলেম নেই, আগের ভার্সন দেখলেই এটা কাভার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের রিটেনের বুক লিস্ট, ওকে? সো এখানে মোটামুটি মানে আপনারা এই সিলেক্টিভ 5টা 6টা বই আপনারা দেখতে পারেন। এই যে এখানটা এটা হচ্ছে 7 নাম্বার। আর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে তো আমি বললামই, আপনাদেরকে একটু লেভারেজ দিলাম যে আপনারা মোটামুটি যেটা দেখতে পারেন। সো এটা হচ্ছে আমাদের বুক লিস্টের কথা। এবং বুক লিস্ট এটা হচ্ছে আমরা ইন্ডেক্স পোস্টের মধ্যেও দিয়ে রাখছি। আমরা হচ্ছে এখন রিটেনের আমরা ইংলিশ পোর্শনটা আমরা একটু দেখব। রিটেনের প্রথমে একটু আমি আপনাদেরকে একটু ওভারঅল গাইডলাইন আমি একটু ছোট করে একটু বলবো, এবং দেন হচ্ছে আমরা ইংলিশের রিটেনের আমরা পোর্শনটা আমরা একটু কভার করার চেষ্টা করব।